হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা কুইন কিচেনে আমাদের সকলকে জানাই স্বাগত। আজ শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে এই সুন্দর স্ন্যাক্সটি বানিয়ে ফেলুন ঝটপট। প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ আটা, দিয়ে দেব একটা ম্যাশ করে রাখা সিদ্ধ আলু, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন চাট মশলা। সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আটার সাথে সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটি ডোয়ের মতো রেডি করে নেব। বন্ধুরা, আমি ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিয়ে আমি 4টে ছোট ছোট করে লেচি কেটে নেব। কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটির আকারে বেলে নেব গোল করে। বন্ধুরা, আমি সুন্দর করে গোল করে রুটির আকারে বেলে নিয়েছি। এবার 4টে রুটি একইভাবে গোল করে বেলে নেব। প্রথমে এবার একটি রুটি নিয়ে তার উপরে কিছুটা পরিমাণ তেল ছড়িয়ে দিয়ে তারপরে ওপর দিয়ে আমি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব। এর ওপরে আবারও একটা রুটি দিয়ে দেব, দিয়ে একইভাবে তেল আর ময়দা ওপর থেকে ছড়িয়ে দেব। ময়দা আর তেল ছড়িয়ে দিয়ে এর ওপরে আবারও একটি রুটি দিয়ে দেব। আবারও তেল আর ময়দা চারিদিকে ছড়িয়ে দেব। এর ওপরে আর একটা রুটি দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ এর ওপরে ময়দা ছড়িয়ে নিয়ে আমি বড় করে বেলে নেব। বন্ধুরা, আমি রুটিটাকে বড় করে বেলে নিয়েছি। এবার রোলের মতো করে গোল করে নেব। এবার রোল করে নেওয়া রুটিটাকে হাত দিয়ে চেপে লম্বা করে নেব। বন্ধুরা, এবার একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এগুলো চায়ের সাথে খুবই ভালো লাগবে। এবার ওভেনের ওপরে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে এগুলো আমি লো টু মিডিয়ামে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইড ভেজে নেব। বন্ধুরা, এগুলো খুবই একটু সময় দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর মুচমুচে হবে না। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। বন্ধুরা, সন্ধ্যাবেলা চায়ের সাথে মাত্র 5 মিনিটে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারে। তো বন্ধুরা, আমার এই স্ন্যাক্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।